হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। বায়োলজির যে সিরিজ আমরা শুরু করেছিলাম আপকামিং রেলওয়ে এর সমস্ত পরীক্ষা অর্থাৎ এনটিপিসি, এএলপি, গ্রুপ ডি সমস্ত পরীক্ষা সহ ডাব্লিউবিপি উইথ কেপি, পিএসসি সহ রেলওয়ে সহ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত পরীক্ষা আপকামিং 2024-এর যেগুলো হবে সমস্ত পরীক্ষাগুলোকে এই ধরনের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সহ বর্ণনা তোমাদের কার্যকরী হবে। রেগুলার 20টি করে বাছাই করা কোয়েশ্চেন চলছে। রাত 8টা থেকে বাইলিঙ্গুয়ালি পিওয়াইকিউ আকারে এবং পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হতে বলা হচ্ছে। ঠিক আছে, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। তো আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নিই। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, এটা কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এখানে সমস্তটাই সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে এবং একদিন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স। 7 দিনে 7 রকম থাকছে জিকে তোমাদের জন্য বাইলিঙ্গুয়ালি রোজ সকাল 7টায়। ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ারিং সেকশন সহ টোটাল এক্সাম স্ট্র্যাটেজি সম্পূর্ণটা থাকছে রাত 10টা থেকে। বোঝা গেল? যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও নিচে ডেসক্রিপশন থেকে। আজকের 1 নাম্বার কোয়েশ্চেন, সমস্তটাই আমরা যেগুলো নিয়ে আলোচনা করি সমস্তটাই দেখো কিছু না কিছু পরীক্ষা, এবং এইগুলো সমস্তটাই সায়েন্সটা রেলওয়ে স্পেশাল যে কোনো পরীক্ষা থেকে তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ পিওয়াইকিউ আকারে চলছে। 2018 গ্রুপ ডি থেকে নেওয়া হয়েছে। বলেছে দ্য ওয়ালস অফ স্ক্লেরেনকাইমা সেলস আর থিক ডিউ টু, অর্থাৎ স্ক্লেরেনকাইমা কোষের দেয়াল পুরু হওয়ার কারণ কোনটা? কারণ পেকটিন, লিগনিন, হেমিসেলুলোজ নাকি সেলুলোজ নির্মিত থাকে তাই তার দেয়াল পুরু হয়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে লিগনিন। ঠিক আছে। স্ক্লেরেনকাইমা একটি সাধারণ স্থায়ী টিস্যু। স্ক্লেরেনকাইমা প্রধানত কাণ্ডের কর্টেক্স এবং পাতায় পাওয়া যায়। এই টিস্যুর পরিপক্ক কোষগুলি সাধারণত মৃত এবং লিগনিন যুক্ত পুরু দেওয়াল থাকে। স্ক্লেরেনকাইমার প্রধান কাজ হলো উদ্ভিদকে কাঠামোগতভাবে সহযোগিতা প্রদান করা, অর্থাৎ স্ট্রিফ করা, শক্ত করা। ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনগুলো আজকে আমরা সিরিজ নাম্বার 5 চালাচ্ছি। এর আগে 4টে সিরিজ হয়ে গেছে 1, 2, 3, 4 করে। তোমরা প্লে লিস্টটিকে চেক করে নিতে পারো, বায়োলজি সিরিজ বলে রয়েছে। ঠিক আছে। 2 নাম্বার কোয়েশ্চেন, যেটা আরবি গ্রুপ ডি 2018-তে দেখো এসছে শিফট 1-এ। ঠিক আছে। বলেছে নিচের কোন উদ্ভিদ টিস্যু সরল স্থায়ী টিস্যু নয়? সরল স্থায়ী টিস্যু নয়, এই নয়ের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব দেয় বা চোখে ভালো করে দেখতে হয়, নাহলে সরল স্থায়ী টিস্যু বলে যেটা খুশি লিখে দিলাম। প্যারেনকাইমা, জাইলেম, কোলেনকাইমা নাকি স্ক্লেরেনকাইমা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাইলেম। জাইলেম হচ্ছে কি সরল স্থায়ী টিস্যু নয়। ঠিক আছে। জাইলেম একটি জটিল স্থায়ী টিস্যুর মধ্যে পড়ে, এটা কমপ্লেক্স টিস্যু। এটি একটি ভাস্কিউলার টিস্যু যা ভাস্কিউলার বান্ডিলের ভেতর পাওয়া যায়। এই টিস্যু উদ্ভিদের জল পরিবহন করে। এটি উল্লেখযোগ্য যে ফ্লোয়েম হলো আরেকটি ভাস্কিউলার টিস্যু যা উদ্ভিদের পাতা থেকে বিভিন্ন অংশে খাদ্য পরিবহনের কাজ করে থাকে। 3 নম্বর কোশ্চেন দেখো, বলেছে উদ্ভিদের কোন অংশ জল এবং খনিজ পদার্থ পরিবহন করে? কাণ্ড, মূল, জাইলেম নাকি ডাটা? তো সঠিক উত্তর হয়ে যাবে জাইলেম। আমরা জানি জাইলেমের দ্বারা কি হয়, মূল থেকে যে জল বা খনিজ পদার্থ সমস্ত উদ্ভিদের কোষে কোষে পৌঁছায়। আর উদ্ভিদের পাতায় যে খাবারটা তৈরি হলো গ্লুকোজ জাতীয়, সেই খাবারটাকে ফ্লোয়েম ওরা সমস্ত জায়গায় বা উদ্ভিদের সমস্ত কোষে কোষে প্রেরণ করে। তাহলে নিচ থেকে উপরে সে যে জল এবং খনিজ পদার্থ নিয়ে যায় সেটা কি হয়ে গেল জাইলেম, এবং উপর থেকে মানে খাবারগুলো সবার কোষে কোষে পৌঁছে দেওয়া এটা হচ্ছে ফ্লোয়েম করে। ঠিক আছে। জাইলেম হলো একটি ভাস্কিউলার টিস্যু যা উদ্ভিদে পাওয়া যায় এবং যা উদ্ভিদের জল এবং খনিজ পদার্থ পরিবহন করে। অন্য ভাস্কিউলার টিস্যু হচ্ছে ফ্লোয়েম, যেটা বললাম। অ্যাসপিরিন প্রক্রিয়ায় জাইলেম টিস্যুর মধ্যে সঞ্চালিত হয়। তাহলে জাইলেম টিস্যুর মধ্যে কোন প্রক্রিয়া সঞ্চালিত হয়? অ্যাসপিরেশন। ঠিক আছে। অ্যাসপিরেশন প্রক্রিয়া জাইলেম টিস্যুর মধ্যে সঞ্চালিত হয়। জল এবং খনিজগুলি সঞ্চালন ছাড়াও জাইলেম জাহাজগুলি, মানে জাইলেম টোটাল জাইলেম ব্রাঞ্চের কথা বলা হয়েছে, এগুলো স্টেমকে শক্তিশালী করতে এটির ওপরের দিকে থাকে। এরপর দেখো নিচের কোন টিস্যু মৃত কোষ দিয়ে গঠিত? মৃত কোষ দিয়ে গঠিত হচ্ছে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু মৃত কোষ দিয়ে গঠিত। ঠিক আছে। এটি একটি ভাস্কিউলার টিস্যু। এর কাজ হচ্ছে গাছের বিভিন্ন অংশ শিকড় দ্বারা শোষিত জল এবং খনিজ পদার্থগুলোকে পরিবহন করে। ঠিক আছে। 5 নম্বর দেখো উদ্ভিদের কোন টিস্যু জল পরিবহন করে? জল পরিবহন করে ক্লোরোফিল, জাইলেম, ফ্লোয়েম নাকি স্টোমাটা? তো এটাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাইলেম। ঠিক আছে। জল এবং খনিজ পদার্থ সবটাই কিন্তু এ পরিবহন করছে, অর্থাৎ মূল থেকে যে জল খনিজ পদার্থ শোষণ করা হচ্ছে সেটা সমস্ত কোষে কোষে নিয়ে যাচ্ছে জাইলেম। এর পরের কোশ্চেনটা দেখে নাও, নিচের কোনটি
পানি অর্থাৎ জল বহনের সাথে সম্পর্কিত, এটাও হয়ে যাবে আমাদের জাইলেম। ঠিক আছে, একই প্রশ্ন বিভিন্ন শিফটে এসছে বলে বিভিন্ন বার নেওয়া হয়েছে। ঠিক আছে, শিফট অনুযায়ী দেখো একই টাইপের কোশ্চেনগুলো কিন্তু থাকছে এবং এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট করবে। আমি একই প্রশ্ন নেওয়ার মূল কারণ তোমাদের বোঝানো যে এই ধরনের কোশ্চেনগুলো রিপিট হয়। আপকামিং যত রকম রেলওয়ে কেন, সমস্ত পিএসসি, ডাব্লিউবিসিএস, তোমার পুলিশের যে পরীক্ষাগুলো হবে, প্রিলির কথা আমি বলছি, সেগুলোতে সবার জন্য কিন্তু এইগুলো ইম্পর্টেন্ট। দেখো এটার জাইলেম তো বললামই সঠিক উত্তর। 7 নম্বর কোশ্চেন দেখো, বলেছে এই কোষগুলির মধ্যে কোনটি শিকড় থেকে উদ্ভিদের অন্যান্য অংশে জল পরিবহন করে। তাহলে এটাও কি জল পরিবহন করছে কে? জাইলেম। ঠিক আছে, শিকড় থেকে জল পরিবহন করে। এগুলো 4টে অংশ নিয়ে বিভক্ত, এটাকে খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। ট্র্যাচিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার অর্থাৎ জাইলেম তন্তু। ঠিক আছে, ট্রাকিড, ঠিক আছে, জাইলেম ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু, এই 4টে বাংলায় যদি বলি। তো এরপর 8 নাম্বার যেটা রয়েছে দেখে নাও একবার। 8 নম্বরে বলেছে যে এটাও গ্রুপ 2018, নিচের কোন টিস্যুতে অন্তঃকোষীয় স্থান সবচেয়ে বেশি? অন্তঃকোষীয় কোষের মধ্যে স্থান সবচেয়ে বেশি থাকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি জাইলেম? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্যারেনকাইমার মধ্যে, প্যারেনকাইমার মধ্যে। ঠিক আছে, প্যারেনকাইমা মোট কোষগুলির আইসোডিয়ামেট্রিক বা পলিহেড্রাল আকৃতির। ঠিক আছে, পলিহেড্রাল মানে অনেক কোণীয় আর কি, পলিহেড্রাল আকৃতি। এটি বহুভুজ হতে পারে, ডিম্বাকৃতি হতে পারে, গোলাকার হতে পারে, দীর্ঘায়িত হতে পারে, বিভিন্ন শেপের হয়। এই কোষগুলি শক্তভাবে বা ছোট অন্তঃকোষীয় স্থান থাকতে পারে এই বলেছে। ঠিক আছে, টিস্যু হলো একমাত্র উদ্ভিদ টিস্যু যা কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে। কোন টিস্যুর কথা এখানে বলা হয়েছে? কোন টিস্যু? ঠিক আছে, কোন টিস্যুর কথা এখানে বলা হয়েছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, মেরিস্টিমেটিক নাকি জাইলেম? টিস্যু মানে কিন্তু কলা, যেটা বাংলায় আমরা বলি কলা। ঠিক আছে, কোন কলা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করছে? এটা হচ্ছে মেরিস্টিমেটিক টিস্যু বা মেরিস্টিমেটিক কলা। মেরিস্টিমেটিক টিস্যু হলো একমাত্র উদ্ভিদ টিস্যু যা কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে। এপিকাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেম গাছের উচ্চতা বাড়ায়। ঠিক আছে, গাছের উচ্চতা বাড়ায়। 10 নম্বর দেখে নাও, পার্শ্বীয় পদ্ধতিতে প্রান্তের চারপাশে উপস্থিত টিস্যু এবং কাণ্ডের ঘেরে বৃদ্ধির জন্য, ঘেরে বলতে কাণ্ডের হচ্ছে গিয়ে আমাদের প্রস্থে বৃদ্ধির জন্ম দেয়, তাকে কি বলা হয়? তাকে পার্শ্বীয় মেরিস্টেম টিস্যু, ক্যাম্বিয়াম, এপিকাল মেরিস্টেম টিস্যু নাকি উল্লম্ব মেরিস্টেম টিস্যু? অবশ্যই এটা হয়ে যাবে পার্শ্বীয়, কারণ পার্শ্বীয় না হলে গাছ মোটা হবে কি করে? ঠিক আছে, গাছ চওড়া হবে। লম্বা হচ্ছে তো অন্যভাবে, লম্বা হচ্ছে কি উল্লম্ব মেরিস্টেম টিস্যুর জন্য অনেকটা লম্বা হয়ে যায়, কিন্তু পার্শ্বীয় মেরিস্টেম টিস্যুর জন্য এটা কি হয়? মোটা হয়। ঠিক আছে, তো উদ্ভিদের পার্শ্বীয় অবস্থানে পার্শ্বীয় মেরিস্টেমেটিক টিস্যু পাওয়া যায়। এগুলি নলাকার হয়ে থাকে, যার কারণে গাছের পুরুত্ব বৃদ্ধি পায়। একে সেকেন্ডারি গ্রোথও বলা হয়, এগুলি 2 প্রকারের হচ্ছে, একটা হচ্ছে প্রাথমিক পার্শ্বীয় মেরিস্টেমেটিক, একটা হচ্ছে সেকেন্ডারি পার্শ্বীয় মেরিস্টেমেটিক। ঠিক আছে, একটা হচ্ছে প্রাথমিক পার্শ্বীয় মেরিস্টেমেটিক আর একটা হচ্ছে সেকেন্ডারি পার্শ্বীয় মেরিস্টেমেটিক। নিচের কোন টিস্যু শিকড় থেকে দ্রবীভূত লবণ এবং জল সঞ্চালন করে? এটাও আগেও আমি বললাম জাইলেম, তো প্রচুর বার দেখো প্রশ্ন এসছে জাইলেম। 12 নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ টিস্যু কোষ বিভাজন করে নিচের বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু গঠন করে। মানে কোন টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে বিভিন্ন স্থায়ী টিস্যুগুলো গঠন করছে বা স্থায়ী কলা গঠন করছে? কোলেনকাইমা, প্যারেনকাইমা, মেরিস্টেমেটিক নাকি স্ক্লেরেনকাইমা? সঠিক উত্তর হয়ে যাবে এখানে মেরিস্টেম। ঠিক আছে, মেরিস্টেম। উদ্ভিদের বৃদ্ধি সেই অংশগুলিতে পাওয়া যায় মেরিস্টেমের কারণে কিছু অংশে ঘটে। ঠিক আছে, মেরিস্টেমের কোষগুলি বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের স্থায়ী টিস্যু গঠন করে। এদের সাধারণত 3 প্রকার, একটা সরল স্থায়ী টিস্যু, জটিল স্থায়ী টিস্যু এবং নির্দিষ্ট টিস্যু। ওকে, চলে আসো পরের কোশ্চেন। আরআরবি গ্রুপ ডি 2018, কোলেনকাইমা টিস্যুর কোষগুলি কোণে মোটা হয়ে যায় পেকটিন এবং কাইটিন মানে কিসের কারণে? সুবেরিন সেলুলোজ, পেকটিন, লিগনিন এবং কাইটিন। ঠিক আছে, সেলুলোজ এবং পেকটিন থাকার কারণে এগুলি কোণে মোটা হয়ে যায়। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন দেখে না, বলেছে গাছের কাণ্ড বা মূলে বৃদ্ধির কারণ কি? মানে রিং গুলো যেগুলো হয়, ঠিক আছে, রিং হয় না যেগুলো দেখে উদ্ভিদের বয়স নির্ধারণ করে, সেটার কারণ কি? তো সেটার কারণ হচ্ছে পার্শ্বীয় মেরিস্টেম। ঠিক আছে, যেটা গাছকে প্রস্থে বৃদ্ধি করতেও সহায়তা করে থাকে। ওকে, 1615 নম্বর কোশ্চেনে বলেছে অ্যারিওলার টিস্যু ড্যাশ অঙ্গে স্থান পূরণ করে।
ড্যাশ অঙ্গকে সমর্থন করে এবং ড্যাশ টিস্যু মেরামত করে। ভিতর এবং আভ্যন্তরীণ কোনটা হয়ে যাবে আমাদের? তো এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভিতর এবং আভ্যন্তরীণ, অপশন নাম্বার এ। অ্যারিওলার টিস্যু কি করে? উদ্ভিদের ভিতরের স্থানগুলো পূরণ করে এবং আভ্যন্তরীণ অঙ্গগুলোকে সমর্থন করে, টিস্যুগুলো মেরামত করতে সহায়তা করে থাকে। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোন টিস্যুতে কোষ জীবিত, দীর্ঘায়িত এবং কোণে অনিয়মিত? সেটা হচ্ছে কোলেনকাইমার কোষ। ঠিক আছে, কোলেনকাইমা বলেছে কোলেনকাইমা উদ্ভিদে অনিয়মিত কোষ প্রাচীর সহ জীবন্ত দীর্ঘায়িত কোষের টিস্যুকে সমর্থন করে। কোলেনকাইমা কোষগুলির বিভিন্ন দেয়ালে সেলুলোজ পুরু জমা থাকে। কোলেনকাইমা কোষ আকৃতি উপবৃত্তাকার, গোলাকার এবং বহুকোষী হতে পারে। তাদের অন্তঃকোষীয় স্থান নেই। এটি উদ্ভিদের ক্রমবর্ধমান অংশ যেমন সদ্য কাণ্ড এবং পাতার প্রোটিওলকে যান্ত্রিক সহায়তা প্রদান করে। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখে নাও 17 নম্বর কোশ্চেন, যেটা বলেছে নিচের কোন উদ্ভিদ টিস্যু কোষ বিভাজনে সক্ষম? প্যারেনকাইমা, জাইলেম, মেরিস্টেম নাকি স্ক্লেরেনকাইমা? তো সঠিক উত্তর হয়ে যাবে মেরিস্টেম বা মেরিস্টিমেটিক টিস্যু। মেরিস্টিমেটিক টিস্যু কি করে? নিজের কোষ বিভাজনের ক্ষমতা আছে। এগুলি প্রধানত উদ্ভিদের ক্রমবর্ধমান কোষগুলিতে পাওয়া যায়। এর মধ্যে কোষের গোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে যেখানে কোষগুলি বিভক্ত হয়েছে। ঠিক আছে, বিভক্ত করার ক্ষমতা রয়েছে। মেরিস্টেম টিস্যুর ক্রমাগত বিভাজন উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, সেটা দৈর্ঘ্যে বৃদ্ধিও তাই এবং পার্শ্বে বৃদ্ধিও তাই। দৈর্ঘ্যে বৃদ্ধি আমাদের উল্লম্ব মেরিস্টেমেটিক টিস্যু, পার্শ্বে বৃদ্ধি হচ্ছে আমাদের পার্শ্বীয় মেরিস্টেম টিস্যু। 18 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন স্থায়ী টিস্যু এর কোষ মৃত অবস্থায় পাওয়া যায়? মৃত অবস্থায় পাওয়া যায়, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার কোষ মৃত অবস্থায় পাওয়া যায়। প্যারেনকাইমা, কোলেনকাইমা, এরেনকাইমা কিন্তু জীবিত কোষ। স্ক্লেরেনকাইমা একটি স্থায়ী টিস্যু বলেছে। এটি গাছগুলিকে শক্ত করে এবং শক্তিশালী করে তোলে। এই টিস্যুর কোষগুলি মৃত হওয়ার কারণে তাদের প্রান্তে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন জমা রয়েছে। এই টিস্যু কাণ্ডের ভাস্কিউলার বান্ডিলের কাছে, পাতার শিরায়, বীজ এবং ফলের শক্ত আবরণে পাওয়া যায়। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন দেখে না, বলেছে নিচের কোনটি সরল স্থায়ী টিস্যু নয়? সরল স্থায়ী টিস্যু নয়, এলপি টেকনিশিয়ান এসেছিল। জাইলেম, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাকি কোলেনকাইমা? তো জাইলেম হচ্ছে একটি জটিল স্থায়ী টিস্যু। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম দুটোই এটা হলো কি জটিল স্থায়ী টিস্যু। বিভিন্ন ধরনের কোষের গোষ্ঠী দ্বারা একই ধরনের বিশেষ কার্য সম্পন্ন করে যারা, তাদেরকে বলা হয় জটিল স্থায়ী টিস্যু। এই টিস্যু সাধারণত উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় পাওয়া যায়। একে ভাস্কিউলার টিস্যু বলা হয়। জাইলেম উদ্ভিদের বিভিন্ন অংশে জল সরবরাহ করে। ফ্লোয়েম হচ্ছে কি করে? পাতায় উৎপন্ন যে খাদ্য গ্লুকোজ জাতীয় সেটা সব কোষে কোষে প্রেরণ করে। 20 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা ইন্টারক্যালারি মেরিস্টেম টিস্যু কোথায় পাওয়া যায়? কাণ্ডের ক্রমবর্ধমান ডগায়, শিকড়ের ক্রমবর্ধমান ডগায়, পাতার ডগায় নাকি পাতার বাড়ন্ত ডগায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা পাতার আগায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মনোকোটগুলিতে অন্তঃক্যালারি মেরিস্টেমেটিক টিস্যুগুলি পাতার প্রাইমর্ডিয়ামের গোড়ায় উপস্থিত থাকে। এটি পেটিওলকে জলের পৃষ্ঠের ওপর পাতা প্রসারিত করে। ইন্টারক্যালারি মেরিস্টেমগুলো কার্যকলাপের কারণে পেটিওলের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটাতে সাহায্য। তো এই ছিল আজকের 5 নম্বর লাইভ সিরিজের 5 নম্বর সিরিজের আমাদের ভিডিও আকারে এই সিরিজটা চলছে। অবশ্যই এই সিরিজের বায়োলজির 5 নম্বর ক্লাস। তো এইরকম বায়োলজি আমাদের শুরু হয়েছে আজকে 5 নম্বর ক্লাস খুব তাড়াতাড়ি। এর সঙ্গে সঙ্গে আমাদের কেমিস্ট্রি এবং ফিজিক্স গুলো অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য। আমি এই কথাটা রেগুলারই বলি, যারা জয়েন হওনি টেলিগ্রামের সঙ্গে, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।